সহ্য কর প্লিজ ভাই। ভাই চোখ বন্ধ করিস না, মাটি তোকে ঠিক বাঁচাবে। ভাই ঠাকুর, আমায় চাবিটা খুঁজে দাও ঠাকুর। আজকে ভাইরাস বাবুর কিছু হয়ে গেলে আমি আর বাঁচব না। আমাকে দয়া করো তুমি। সাত করে যাদের বিয়ে হলো তাদের একটা কোথায় গেল? মানেটা কি এটার? এক মিনিট, মানে আমার আর ভাইরাস বাবুর কথা বলতে চাইছে নাকি? তার মানে কি আমাদের মধ্যে একজনকে বাঁচাতে গেলে আরেকজনকে মরতে হবে? সাত করে যাদের বিয়ে হলো, সাত করে শোনেন, বলতেছি আপনারা যে ইলিশ মাছগুলো নিয়ে যেতে চান তার মধ্যে একটা ইলিশ মাছের ধুতি পরানো আছে আর তেল সিঁদুরও মাখানো আছে, ওটা একটু নিয়ে আসবেন। আপনি আমায় একটা বটি দেন, ওখানেই রাখা আছে, এই মাছটা কাটতে হবে। আমি আপনাকে বাঁচাবই ভাইরাস বাবু, আমি আপনার কোনো ক্ষতি হতে দেবনি। আকাশ আর একটু সহ্য কর ভাই, একটু ধৈর্য ধর একটু ভাই। কি করি বলতো, মাটি কি এখনো চাবিটা পেলো না? আমার না খুব চিন্তা হচ্ছে। রিজু প্লিজ প্লিজ একবার কি একটু দেখবি? হ্যাঁ জানা ভাই, আমি দেখছি বাবা। ভাই আর একটু সহ্য কর না রে। একটু ভাই চলে না, ও সব কিছুই পেয়ে গেছে। এই তো মাটি। আপনি ঠিক আছেন তো? চিন্তা করো না, আমি ঠিক আছি। মাটি মাটি ইউ আর গ্রেট। তোমার পায়ের ধুলো দিও প্লিজ। সত্যি মাটি, এরকম একটা অসম্ভব কাজকে সম্ভব করা শুধুমাত্র তুমিই পারো। এরকম ভাবে বলবেন নি, আমি কি একা করছি নাকি? আমরা সবাই মিলে করছি। আফটার অল আমরা লড়াইটা জিতলাম, তাই তো? ইয়েস, উই হ্যাভ ডান ইট। ইয়েস। হ্যাঁ, মাটি লিড করেছে তো, এই লড়াইটা তো আমাদেরকে জিততেই হতো। থ্যাংক ইউ মাটি, থ্যাংক ইউ।
রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মিষ্টি এলো ঘিরে বৃষ্টি সরে সরে শোনায় রাগি, মনে স্বপ্ন এলো মেলো এই কিশোর হলো প্রেমের কাহিনী। এলো মিষ্টি এলো ঘিরে বৃষ্টি সরে সরে শোনায় রাগি, মনে স্বপ্ন এলো মেলো এই কিশোর হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কিশোর হলো প্রেমের কাহিনী। এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কিশোর হলো প্রেমের কাহিনী। পুলিশকে যে কে ইনফর্ম করলো আমার তো সেটাই মাথায় ঢুকছে না। না এত ক্যাজুয়ালি নিলে হবে না ব্যাপারটা। সুপারি কিলার যেন কোনো মতে পুলিশের সামনে আমার নাম না নেয়, কোনো মতে। আমি যেন কোনোভাবেই না ফাঁসি। আরে টাকা যত লাগবে আমি দেব, আমি তো বলছি বারবার টাকা নিয়ে ভাবতে হবে না, অনেক টাকা। কাকে টাকা দেওয়ার কথা বলছো? হ্যাঁ বলছি কাকে টাকা দেওয়ার কথা বলছো? ইভেন্টের লোক। ইভেন্ট? হ্যাঁ হ্যাঁ, ওরা এখনো কিছু টাকা পায়। ও ওকে ডালে টেন্স লাগছে তোমার, কিছু হয়েছে? হ্যাঁ একটু টেনশনে তো আছি। কি নিয়ে? আকাশকে নিয়ে। ছেলেটার একটার পর একটা বিপদ এসেই চলেছে। ছেলে মানুষ এখনো আকাশ, কিন্তু ওর যে এত শত্রু, কে শত্রুতা করছে, কেনই বা তারা শত্রুতা করছে, মানে কিছুই তো বুঝতে পারছি না। তোমার ছেলের সব থেকে বড় শত্রু তো আমি, ডার্লিং। কেন ওর সঙ্গে শত্রুতা করছি তা
তার রিজন আমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি তোমার টেনশনটা বুঝতে পারছি, ফিলও করতে পারছি, কারণ এই চিন্তাটা যে আমার মাথাতেও আসেনি তা তো নয়। আমিও তো সবসময় ভাবি কে হতে পারে যে সারাক্ষণ আকাশের ক্ষতি করার প্ল্যান করে যাচ্ছে। কে হতে পারে ডার্লিং? অবশ্য কাকেই বা তুমি দোষ দেবে? মানে আমাদের ফ্যামিলির কপালেই তো লেখা রয়েছে এরকম একটার পর একটা দুর্ঘটনা। আমি আমি দিদির ঘটনাটার কথা বলছি ডার্লিং। হু নোজ, মানে কেউ তো গ্যারান্টি দিতে পারে না দ্যাট হিস্ট্রি উইল নট রিপিট ইটসেলফ। আর এইসব কথা ভাবলেই না আমার হয়তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। আমি বুঝতে পারি না কি করব। কি বলছো কি তুমি রে? আমি আমি কি বলছি মানে আমার 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 জেনুইনলি খুব ভয় লাগছে ডার্লিং। তুমি দেখো এখন আমার হাত ঠান্ডা হয়ে গেছে। দেখো জাস্ট সি, আমার সারাক্ষণ মনে হতে থাকে যে আকাশকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না। হতে দিলেই কেউ আকাশের ক্ষতি করে দেবে, বিশাল বড় ক্ষতি করে দেবে। আমি আমি জানি না আমার এই কথাটা বলা ঠিক হচ্ছে কিনা বা তুমি কতটা বুঝবে, কিন্তু আমার মনে হয় মাটি, নো আই মিন তুমি একটু খেয়াল করে দেখো, মাটি যবে থেকে আকাশের লাইফে এসেছে তবে থেকেই কিন্তু শনির কুনজর পড়েছে আমাদের বেটার ওপর ডার্লিং। থিঙ্ক অ্যাবাউট ইট। যবে থেকে মাটি এই বাড়িতে এসেছে আকাশ একটার পর একটা বিপদে পড়েই চলেছে। ওয়াই? মাস্ট বি সাম রিজন। তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে না 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 রেম, মানে আমি তোমার এই কথার সাথে সহমত হতে পারছি না। আই বেগ টু ডিফার। মাটি না থাকলে আকাশকে ইভেন্টের দিন বাঁচানো যেত না, ও বেঁচে ফিরতো না। মাটি আর যাই করুক, এটা পরিষ্কার হয়ে গেছে যে মাটি আকাশের প্রাণ বারবার বাঁচাচ্ছে। এটা তো অতি সত্যি কথা। মাটি, তুমি বড্ড ওপর চালাকি করছো, বড় চাল ছেড়েছ। ধীরে ধীরে অরুণাভর মনেও জায়গা করে নিচ্ছ। না না না, আমি থাকতে এটা একেবারেই হতে দেব না। এই চ্যাপ্টারের এবার সত্যি সত্যি একটা দি এন্ড দরকার। দি এন্ড। মাটি, হেল্প হেল্প! মাটি, মাটি, এই তো ভাইরাস বাবু, এখানেই আছে আমি। কি হয়েছে মাটি? কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। চুপ করো তুমি, চুপ। কি হচ্ছে? স্বপ্ন দেখছিলে? কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। চুপ চুপ চুপ, কুল ডাউন, স্টেডি। সব কিছু ঠিক আছে, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছি আমি। মাটি চুপ চুপ, কোনো কান্না হবে না, চুপ। আপনাকে আপনাকে আমার ওই লোকটা বাচ্চা করে নিয়ে যাচ্ছিল, আর আপনি যখন চিৎকার করে আমার ডাকতে যাচ্ছিলেন উনি উনি আপনার মুখের মধ্যে ছুঁয়ে বসে দিচ্ছে। আমি আপনাকে ছাড়া আপনার কোনো ক্ষতি হলে আমি শেষ হয়ে যাবো।
থাকতেই হবে। তাছাড়া আমার যদি কিছু হয়ে যায় তাহলে হয়ে যাক, কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আপনি আমার ছেড়ে যাবেন না তো ভাইরাস বাবু? আপনি যাবেন না তো আমার ছেড়ে? কোথাও যাবো না মাটি, তুমি চুপ করো, চুপ চুপ, কুল ডাউন। আমি কিচ্ছু হয়নি বলছি না, হ্যাঁ কিচ্ছু হয়নি আমার। আমি দেখো আমি একদম ঠিক আছি। চুপ চুপ, তুমি জাস্ট একটা স্বপ্ন দেখছো। হ্যাঁ চুপ চুপ, কোনো কান্না না। দেখো আমি একদম ঠিক আছি। এই দেখো দেখো তোমার ভাইরাস বাবু ইন ওয়ান পিস, একদম ফিট অ্যান্ড ফাইন। একদম ঠিক আছে। কিন্তু ওই লোকটা তো আপনার বুকে ছুরি মারছে। কেউ কিচ্ছু করেনি মাটি, আমি একদম ঠিক আছি, কোনো চিন্তা করো না। তুমি তুমি এখনো ট্রান্সের মধ্যে আছো মাটি। এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেটা কন্টিনিউয়াসলি তোমার মাথায় ঘুরছে মাটি, তাই এখনো তুমি ওই ট্রান্সে আছো, তাই এরকম স্বপ্ন দেখছো। কাম ব্যাক টু রিয়ালিটি মাটি। আমি ঠিক আছি একদম। স্বপ্ন দেখছিলে? স্বপ্ন? আমি এরকম একটা স্বপ্ন দেখলাম? হ্যাঁ মাটি, তুমি স্বপ্নই দেখছিলে। বলছি না আমি ঠিক আছি। তুমি জল খাও, জল খাও তো। এরকম জল খাও না, জলটা খাও, খাও খাও। ব্যাস, আর কোনো কাণ্ড নয়, আমি একদম ঠিক আছে। কিন্তু ভাইরাস বাবু, এটা তো আপনার ঘর, আমি আপনার ঘরে কি করতেছি? এইটা একটা ভ্যালিড পয়েন্ট। দেখো মাটি, তুমি তো ঠিকই করে নিয়েছিলে যে আমার ঘরে পার্মানেন্টলি শিফট করে যাবে। কালকে যখন তুমি এখানে ছিলে তখন দরজার বাইরেই ঘুমিয়ে পড়ছিলে, খুব টায়ার্ড ছিলে। তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই তোমাকে নিয়ে এসে এখানেই শুয়ে দিলাম। আপনি আবার আমাকে আপনার ঘরে আনতে গেলেন কেন? বসু দিদির ঘরেই তো পাঠিয়ে দিতে পারতেন। দেখেছো তো, এই জন্য না কোনোদিন হেল্প করতে নেই। কোথায় থ্যাংক ইউ বলবে উল্টে আমাকে প্রশ্ন করে যাচ্ছ। আরে হ্যাঁ, তো বেলা হয়ে গেছে। এ বাবা, আমার তো মেলা কাজ পড়ে আছে। শোনেন ভাইরাস বাবু, আমি এখন আসি। হ্যাঁ, থ্যাংক ইউ মাটি। যাক বাবা, এই তো আপনি বললেন আমার আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। তুমি আমাকে থ্যাংক ইউ বলবে কি বলবে না, দ্যাট ইজ আপ টু ইউ, ওটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমাকে তোমায় থ্যাংক ইউ বলতেই হবে মাটি। কালকে তুমি ছিলে বলে মাটি, তুমি ছিলে বলে আমি মরতে মরতে বেঁচে গেছি। তুমি ছিলে বলে, নাহলে এই সাইকো অনেক আগেই আমার ডেথ সার্টিফিকেট লিখে দিত। খবরদার এসব কথা বলবেন না ভাইরাস বাবু। আমি থাকতে আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ, আপনি হয়তো আমাদের বিয়েটাকে মানেননি, কিন্তু আমার চোখে আপনি আমার স্বামী। প্রয়োজন হলে এই মাটি মরে যাবে, কিন্তু নিজের স্মৃতির সিঁদুরের ওপর কোনো আঁচ আসতে দেবেনি। এটা মাটির প্রতিজ্ঞা।
সময়টা এত খারাপ কেন যাচ্ছে? এত চেষ্টা চরিত্র করেও আকাশকে তো মারতে পারছি না। উল্টে দিন দিন এদের দুজনের দূরত্ব কমেই চলেছে। এটা তো হতে দেওয়া যাবে না।